আজকে একটা কি বলবো আপনাদের, আর ভিডিওতে রূপাদিকে হয়তো আপনারা দেখতে পাবেন না, হয়তো কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি এবং আছি বি পজিটিভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আজকে হঠাৎ করেই একটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করি, কারণ যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার, বন্ধু, আমার ফ্যামিলির মেম্বার, তাই আপনাদের সাথে শেয়ার না করলে ব্যাপারটা খুবই খারাপ হবে। কারণ আজকে একটা কি বলবো আপনাদের, আর ভিডিওতে রূপাদিকে হয়তো আপনারা দেখতে পাবেন না, হয়তো অন্য কোনো মানুষকে দেখতে পাবেন। তাই হঠাৎ যদি আপনাদের কোয়ারিজ জাগে, কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাই আমি আগে থেকেই আপনাদের জানিয়ে দিলাম যে আজ দেখতে পাবেন না, কারণ আর কাজ করছে না। এবার কিভাবে আপনাদের বলি, অনেক কিছু প্রবলেম হচ্ছিলো, আপনাদের তো বলছিলাম রূপাদির সাথে যা যা প্রবলেম হচ্ছিলো, যে কাজ করবে কি করবে না, কন্টিনিউ করবে কি না সেটাও আমরা জানি না। বাট আজকে স্টিল নাও আজকে ডিসিশান হলো যে উনি আর কাজ করবেন না। যাই হোক, মনটা খারাপ অবশ্যই খারাপ হচ্ছে, কারণ মানুষ জীবনে আসবে এবং মানুষ জীবন থেকে চলেও যাবে। বাট এগুলোর সাথে মানিয়ে নিতে হবে, এগুলোর সাথে পরিস্থিতির সাথে নিজেকে সব সময় মানিয়ে নিতে হবে এবং সবটা মেনে সবসময় বি পজিটিভ থাকতে হবে। কি বলবো, মনটা সত্যিই খারাপ, কারণ উনি 4 মাস 4.5 মাস হয়তো আর্যর সাথে আছে, আমার সাথে আছে এবং খুব মিলেমিশে গিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। বাট কিছু করার নেই, কারণ আর্য, পাপা, আর্য আর আমি, আপনারা জেনে রাখুন যারা নতুন সাবস্ক্রাইবার, এই 3 জনে মিলেই আমাদের সংসার, 3 জনের মিলেই আমাদের ফ্যামিলি। তো সেই কারণে আমাদের ফ্যামিলিতে কাউকে না কাউকে দরকার, কারণ আর্যর সাথে আমার একা থাকাটা ইম্পসিবল, কারণ ও এত দুষ্টুমি করে সারাক্ষণ, ওকে দেখা একার পক্ষে, তার সাথে সংসারের কাজ করা একদম ইম্পসিবল। ওই কারণে একজনকে আমার সাথে থাকতে হয়, কয়েক ঘন্টার জন্য রাখা, আবার দেন কি করি, একটা টাইমের পর ওনারা চলে যান, যখন আর্যর পাপা বাড়িতে কাজ থেকে ফিরে আসে। তো ওই কারণেই রাখা। এবার যেহেতু আমাদের সমস্যা ওটাই নেই, তো উনি কামাই করছিলেন অনেক, তো কামাইয়ের কোনো কারণ নেই। ওনারও ফ্যামিলি, রূপাদিরও ফ্যামিলির কিছু প্রবলেম আছে, ব্যক্তিগত পার্সোনাল প্রবলেম, যেগুলো আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারবো না। যাই হোক, পার্সোনাল প্রবলেমের জন্যই আর আসছে না এবং হয়তো আর দেখতে পাবেন না ভিডিওতে। আমারও খারাপ লাগছে, কিন্তু বাট স্টিল নাও কোথাও মুভ অন করতে হয় গিয়ে, তো আমিও মুভ অন করবো। আজকে যথারীতি মনটা খুবই খারাপ আছে আমার, তো দেখা যাক, আমি যাচ্ছি। আজকে গঙ্গার পাড়ে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কি পসিবল হবে, কারণ আগের দিন রাত্রে আর্য সেভাবে ঘুমোয়নি, আর্যর পাপার ঘুম হয়নি, তো ওর পাপা একটু শুয়েছে দুপুরটা। আর আমার সত্যি বলতে কি আজকে অনেকটাই লেট হয়ে গেছে চান খাওয়া দাওয়া করতে। আগে ওকে ঘুম পাড়িয়েছি, নিজে খেয়েছি, দেন চান করে ওপরে জামা কাপড়গুলো আমি মেলতে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই। তো দেখা যাক, চলুন, যদি বেড়াতে বেরোই, রবিবার আছে, সত্যিই আজকের দিনটা একটু চাইছি মনটা ঠিক করতে। তো যদি বাইরে বেরোই তাহলে অবশ্যই আপনাদের সাথে সমস্তটা শেয়ার করছি। পাশে থাকুন, চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা লেট করেই জাস্ট বেরোচ্ছি, আমি রেডি হয়ে গিয়েছি। তো আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, আর ওখানে বেনারসের মতন গঙ্গা আরতি খুব সুন্দর হয়, জানেন তো। আর যেহেতু একটু দেরি করেই বেরোচ্ছি, তো সন্ধে 7টা নাগাদ এটা স্টার্ট হয়, তো স্টার্ট হয়েই গেছে আপাতত, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে গঙ্গা আরতিটা স্টার্ট হয়, মন প্রাণ ভরে যায়, এরকমভাবেই স্টার্ট হয়। তো একটু গঙ্গায় বসে, একটু গঙ্গা বক্ষে বেশ কিছু ভিডিও ক্লিপস আপনাদের জন্য নিলাম, এবং
এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওই হাওয়াটা উপভোগ করতে করতে গঙ্গাবক্ষে বসে বসে বেশ ভালো লাগছিল। মানে কি বলবো, মনটা যতটাই খারাপ ছিল গঙ্গার পাড়ে বসে ততটাই মনটা শান্ত হয়ে গিয়েছিল। যদিও জোয়ার এসেছিল গঙ্গায়, তো বেশ ভালো লাগছিল। লঞ্চগুলো এপার থেকে ওপার যখন যাত্রী বহন করে নিয়ে যাচ্ছিল, গঙ্গার পাড়ে বসে যাচ্ছি আর একটু ছোলা যদি বা মটর যদি না হয়, একটুখানি আদা বাটা একটু টক দিয়ে মাখা, তাহলে কি আর জমে বলুন তো? তো ওই কারণে দেখতে পেয়ে গিয়েছিলাম মটরওয়ালাকে। তো ওই মটর যেগুলো হয়, যেগুলো সেকা মটর এবং আদা বাটা আর লঙ্কা দিয়ে পেস্ট দিয়ে যে মাখানো হয়, তো ভীষণ আমার ফেভারিট এটা। আর্যর পাপ্পা আমি খেতে বসে গিয়েছিলাম ওটা নিয়ে, খেয়ে তো দেন গঙ্গার পাড়ে এলাম গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতিটা খুব সুন্দর হয়, আপনাদের আবারও বলছি, এটা ময়দানের রামকৃষ্ণপুর ঘাটের গঙ্গা আরতি। এটা বেনারসের স্টাইলেই গঙ্গা আরতিটা হয় এবং খুব সুন্দর হয়, যেটা আর মানে বাবুঘাটে, সালকিয়ার বাবুঘাটে হয় কি না জানি না, বা নতুন মন্দিরে হতে পারে সালকিয়ার। যেহেতু আমি হাওড়াবাসী, আমি হাওড়ায় থাকি, তো আমি ময়দানেরই আপনাদের ক্লিপস দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত জনস্রোত, মানে প্রত্যেকটা ভক্ত, মানে এখানে গরিব আমির এরকম কোনো ব্যাপার নেই, মন শান্ত হয়ে যায়, এরকমভাবেই গঙ্গা আরতিটা হয়। সকলে তালি মারে এবং গানের তালে তালে। আর আর্য এগুলো করছিল, আর্যরও বেশ মজা নেয়, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই গঙ্গা আরতিটা সম্পন্ন হচ্ছে। তো গঙ্গার বক্ষের পাশেই বিক্রি হচ্ছিল চা। এবার আর্যর পাপার তো চা ভীষণ প্রিয়, কারণ উনি চায়ের প্রেমী। তো চা প্রেমী যেহেতু চা খাবে না তা তো হতে পারে না, তো ও নিয়েছিল চা, দেন আমাকেও দিয়ে দিয়েছিল চা। তো এই লোহার বলবো না বা পিতলের যেটাই হোক, ভীষণ ভারী ভারী এই আরতির জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা পুরোহিত দেখছেন পর পর দাঁড়িয়ে আছে। 4টে থেকে 5টা পুরোহিত এই গঙ্গা আরতিটা সম্পন্ন করে এবং আলাদা জায়গায় একটা ব্রাহ্মণের একটা গান, বা আমাদের যে শিবের গান বা রামের গান, সমস্ত গান একজন গান, স্পিকারে গান, আর সেই তালে তালে এনারা গঙ্গা বক্ষে আরতি করেন এবং আমাদের গঙ্গা মাকে ডাকেন যাতে শান্ত থাকে পৃথিবী। তো যাচ্ছিল রাত্রে লঞ্চ এপার ওপার করছিল, বেশ ভালো লাগছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।